হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে রান্না করব কলমি শাক। তো কলমি শাকটা আমি আসলে কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। কলমি শাক রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এবং কেটে কুচি কুচি করে নিয়েছি। আর এখানে অনেকগুলো রসুন কেটে নিয়েছি, অলমোস্ট একটা বড় সাইজের রসুন নিয়েছি। আমি এখানে হাফের মতন দিব। আর এখানে নিয়েছি শুকনা মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচ নিতে পারেন, আমার কাছে আসলে কাঁচা মরিচটা অ্যাভেলেবল ছিল না, এই জন্য আমি শুকনা মরিচটা নিয়েছি। আর এখানে নিয়েছি 2 আটির মতো কলমি শাক, যেটা ধুয়ে আমি ভালো করে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। প্রথমেই হচ্ছে তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি তেল দিচ্ছি 3 টেবিল চামচের মতো, 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। এরপর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেখান থেকে আমি অলমোস্ট হাফ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পুরোটা লাগবে না, হাফের চেয়ে একটু বেশি দিয়েছি। আর এটাকে মোটামুটি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত হচ্ছে আমি ভেজে নিব। আমি একদম লাল লাল করব না, আমি জাস্ট মোটামুটি একটু চেঞ্জ যখন হবে কালারটা। আর তেল হচ্ছে আমি সরিষার তেলটা ইউজ করছি। আমি আসলে সরিষার তেলটাই খাই। সরিষার তেলে শাক ভাজি অনেক মজা লাগে, আর এই কারণে আমার সরিষার তেলটাই সবসময় খাওয়া হয়। তো এটা আমি 1 থেকে 1.5 মিনিট আমি ভাজবো। খুব সুন্দর একটা ঝাঁজ বের হয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেই শুকনো মরিচগুলো রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। একটা পুরো রসুনের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। যেহেতু শাক অনেক বেশি, তাই অর্ধেকের একটু বেশি দিয়েছি আমি। তো এটাকে আমি 2 থেকে 3 মিনিট হালকা একটু ভেজে নিব। এটাকে একেবারে লাল করব না, আমি জাস্ট একটু বাদামি বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি শাকটা দিয়ে দিব। আর এখনই আমি হচ্ছে লাল মরিচটা দেওয়ার কারণটা হচ্ছে লাল মরিচটা যখন ভাজা ভাজা হবে তেলে তখন একটা সুন্দর ফ্লেভার আসবে, এই কারণে আমি লাল মরিচটা আগেই দিয়ে দিয়েছি। আর আপনারা যারা শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচটা ইউজ করবেন সেটা হচ্ছে শাকটা যখন হয়ে যাবে একেবারেই লাস্ট মোমেন্টে আপনারা কাঁচা মরিচটা দিবেন। আমার পেঁয়াজ আর রসুন অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার যে শাক ছিল সেটা। এখানে যেহেতু 2 মুঠ শাক আসলে একসাথে দেওয়া যাবে না, এই কারণে আমি হাফ হাফ করে দিব। শাক রান্না করতে আসলে বেশিক্ষণ লাগে না, খুব অল্প সময় শাক রান্না হয়ে যায়। এখন আমি আমার বাকি শাকগুলো দিই। এখন আমি একটু উলট পালট করে দিচ্ছি। এখন হচ্ছে আমি কিছু সময় জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এটা হালকা একটু ঢেকে রাখছি, পুরোটা ঢাকবো না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটা একটু হালকা আঁচে এরকম করে রেখে দিচ্ছি এবং এটা আমি টেম্পারেচারটা একটু কমিয়ে দিচ্ছি। আমার শাক অলমোস্ট হয়ে আসছে। এই পর্যায়ে আমি হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর আমি আসলে একেবারে লাস্টে দিতে পছন্দ করি, কারণ তখন দেখা যায় যে টেস্ট করে কী কী লাগবে অ্যাড করা যায়, এই কারণে আমি সবার লাস্টে দিতে পছন্দ করি। আর 3 থেকে 4 মিনিট হওয়ার পরে আমার রান্নাটা হয়ে যাবে। সো ওয়েট করছি 3 থেকে 4 মিনিট। সো আমার 3-4 মিনিট শেষ, রান্নাও আমার শেষ। শাকটা মোটামুটি একদম কমপ্লিটলি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আর কলমি শাক হতে আসলে 10 থেকে 12 মিনিট ম্যাক্সিমাম লাগে, এর বেশি লাগে না। খুব দ্রুত কলমি শাকটা হয়ে যায় আর রান্না করাও অনেক সহজ। তাহলে দেখতে পাচ্ছেন কত সহজেই আমি রান্না করে ফেললাম কলমি শাক ভাজি। এটা খুব সহজেই রান্না করা যায় এবং খুব দ্রুত হয়ে যায়। আর এটা রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে, আর আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে।
এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং জানাবেন যে আপনাদের আসলে কেমন লেগেছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর আপনাদের অনুপ্রেরণায় আমি সামনে এগিয়ে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন। আর নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।